সকালবেলায় কিছুক্ষণ পরে ঘুম থেকে ওঠার পরে দেখতেছি চিংড়ি মাছ নিয়ে ডাকতেছে চিংড়ি মাছ ছোট চিংড়ি। তো সেগুলো রাখছিলাম আর এগুলো এখন ভর্তা করব। এখানে রসুন পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে ভাজা নিছি চিংড়ি মাছ দিয়া। আর এগুলা সুন্দর করে একটা একটা করে বাইসা নিছি। আর এদিকে হচ্ছে ছোটো মাছের চচ্চড়ি করছিলাম একটু। আর আজকে বাসায় কিছু ছিল না, শুধু ভর্তা ভাত। এখানে আলু আর হচ্ছে সিম সিদ্ধ করছি এগুলা। আর এখানে হচ্ছে দুটো শুকনো মরিচ ভাজা নিছি, তার সাথে কাঁচা মরিচ আছে। আর সিম আলু ভর্তা আমার শেষ, আজকে শুধু ভর্তা ভাত। আর হচ্ছে এই চিংড়ি মাছগুলো যে ভাজা নিছি এগুলো পাটায় বেটে ভর্তা করবো। আর চিংড়ি মাছের ভর্তা কিন্তু অনেক মজা গরম ভাত দিয়ে খাইতে। আর এদিকে আমি আর এগুলো বাটা শুরু করে দিছি। এখানে রসুন পেঁয়াজ তারপর চিংড়ি মাছ এগুলো সুন্দর করে একটু সিদ্ধ করে ভাজা ভাজা করে নিছি তেল দিয়া। আর এগুলো আমার বাটা শেষ, এখন খাওয়ার পালা। আর কি খাবো জানেন? পাটায় মাখানো ভাত। অনেক দিন ধরে পাটায় মাখানো ভাত খাই না, কারো জিভে জল এসে গেলে কিন্তু সেটা আমার দোষ না, ঠিক আছে? কারো যদি মুখে পানি এসে যায় সেটা আমার দোষ না। তো কার কার পাটায় মাখানো ভাত পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু পাটায় মাখানো ভাত খেতে খুব পছন্দ করি, আর ভর্তা শেষে অবশ্যই পাটায় মাখানো ভাত খাই। আসসালাম।